ভিডিও বন্ধ হবে না, ভিডিও বন্ধ হবে না। ভিডিও কেন বন্ধ হবে? আপনি খারাপ কাজ করবেন না, ভিডিও বন্ধ হবে নাকি? দেখি দেখি, থামেন থামেন থামেন। তুমি তখন ফোন দিলে এই বাচ্চাটার কথা বললে, লোকটা মনে করেন যে ওইখানে মনে করেন যে ছল রেখা চলে যাবেন না। আমি আর দুই বন্ধু এখানে ছিলাম, আমরা দেখে ফেলছি। সমস্যা আমার, আমি ঠিক গেছি। আপনার সামনে কি সমস্যা? মানে আপনার সমস্যা হলে আপনি বাচ্চা যে কোনো জায়গায় রেখে চলে যাবেন। সন্ধ্যার পর আমরা যাচ্ছি, এই সামনে মনে হয় ওরা আছে। এই কাদের ভাই, এই সামনেই তো মনে হয় দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে আছে, সামনে আছে। দেখি দেখি, থামেন 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 থামেন। এই লোক, গাড়ি সাইড করে, গাড়ি সাইড করে, গাড়ি সাইড করে। কি অবস্থা! কত সুন্দর ভালো কথা শোনেন, আগে মাথা ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে এই পাশে আসেন, কথা বলি। আপনি ছেড়ে দেন, কথা শুনে এই পাশে আসুন। আপনি নিয়ে যান, না এটা সমস্যা নাই, এটা হবে না, হবে না। সুস্থভাবে কথাটা শুনি কি? আরে ভাই একটু থামেন তো, কথাটা শুনি। আচ্ছা আপনি একটু থামেন। সমস্যা কি? মানে এই বাচ্চাটা না, ওই তুমি তখন ফোন দিলে এই বাচ্চাটার কথা বললে। এই লোকটা মনে করেন যে ওইখানে মনে করেন যে ছল রেখা চলে যাবেন না। আমি আর দুই বন্ধু এখানে ছিলাম, আমরা দেখে ফেলছি। তো পরে আমরা আটকাছি। এখন দেখেন কি আপনার একটু ঠান্ডা, মাথা ঠান্ডা করেন। আমরা আগে কথা বলি, দু চারটা কথা বলি, তারপরে আপনি। আচ্ছা এই বাচ্চাটা কোথায় পেয়েছো তুমি? ওইখানে পাইছি, ওই যে জঙ্গলের ভিতরে, ওখানে রেখা দিয়েছে। এই যে এইদিকে না, এই ঘাসের ভিতরে, ঘাসের ভিতরে। এত সুন্দর একটা বাচ্চা। আচ্ছা আপনার কি সমস্যা এটা বলেন। আমার সমস্যা আপনাকে অনেক না, সমস্যা আমার, আমি ঠিক গেছি। আপনার সামনে কি সমস্যা? মানে আপনার সমস্যা হলে আপনি বাচ্চা যে কোনো জায়গায় রেখে চলে যাবেন। আমরা কি হলো, আপনার আমার সমস্যা ঠিক গেছি। এটা কিন্তু বর্তমান আইনের মধ্যে পড়ে। আপনি এটা কিন্তু না, এই বাচ্চাটা কি আমি কথা বলি। আচ্ছা এই বাচ্চাটা কি আপনার? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনার। আপনার যদি বাচ্চা হইতো তাহলে তো আপনি এইভাবে এতটুকু বাচ্চা রেখে যাওয়ার আপনার পক্ষে সম্ভব হতো না। আমার সমস্যা হইতেছি। আপনার কি সমস্যা? সমস্যা আছে না বলেন, আপনি বলেন। সল পাইলে পারতেছেন না, মানে খাওয়া ভরা দিতে পারতেছেন না, নাকি অন্য ঝামেলা? আপনার কথা না বলে এখানে এক পাও যেতে পারবেন না। আমরা কারা জানেন? আমাদের চেনেন নাকি? আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা কারা চেনেন? আপনি এই যে ক্যামেরা হইতেছে, খুব খারাপ লোক দেখতেছি। খুব খারাপ লোক দেখতেছি। খুব খারাপ লোক দেখতেছি। আপনার সমস্যা কি? আপনি দুইটা কথা শান্ত হলে কর না, আপনি কি সমস্যা খুলে বলেন। যে সমস্যা আমার এই হয়ে যাওয়ার পর আমি ফের বিয়ে করছি। বিয়ের বাদে বউ আমার মনে হয় ছল দেখে হচ্ছে না। আমি বই সামনে ছল ছাড়বো, মনে দুঃখ আমি ছল খাইতেছি না। মানে বউ এই ছল যদি থাকে, এই যে ছল থাকলে বউ আপনার চলে যাবে না। এই জন্য আপনি বয়ে ছলই রেখে যাইতেছে। না এই ছল তো আপনি ইচ্ছে করলে ভালোভাবে পালকও দিতে পারতেন। পালক দিব, কাল অমুক্তর বাপ অমুক্তর মাও, তোর মা মরে গেছে, ছল ফেলে আচ্ছা মানুষ, এই ভাই থামেন, কথা আছে আপনার সাথে, কথা আছে, দাঁড়ান। আপনি এই ছল ইচ্ছা করলে আপনি পালক দিতে পারতেন। আর সমস্যা করে পালক দিতে পারে, ছলেরা
মেলা মাস কবে অমুক্তর বাপ অমুকের মতো বাপ আছে এখানে যা তার মানে নিয়ে থেকে সালে বেতন মতো আমি নেই তার মানে আপনি চাইতেছেন যে সল যাতে আপনার কোনো খোঁজই না দেয়, জীবনে যাতে ফিরে না আসে। খোঁজ না নেয় মানুষ মানুষ সন্তানের জন্য সব করে, আর আপনি এই বাচ্চা রেখে চলে যেতেছেন। আমি আমার মনে দুঃখ হলে আমি বুঝতে পারবেন না, আমার মনে যা দুঃখ আমি কম দাম দুঃখ সঞ্চয় দিয়েছি না, জানাম না আপনি যত দুঃখ থাকে আপনি এই কাজটা করে আপনি ঠিক হয় নাই। আমি পাচ্ছি না পয়লা ভাই ভাই আমি সরি দিতে আমরা যদি এখন যদি ইচ্ছা করি আমরা যে কোনো ব্যবস্থা করতে পারবো, আমরা আইনের আওতায় আপনাকে দিতে পারবো। এই রাস্তায় গাড়ি আসতে সাইড দাও না, বাচ্চা যদি ভিডিও বন্ধ হলে ভিডিও বন্ধ হবে না, ভিডিও কেন বন্ধ হবে? আপনি খারাপ কাজ করবেন আর ভিডিও বন্ধ হবে নাকি? যা ইচ্ছা আপনি তাই করবেন। আমি তো বললাম সমস্যা হয়েছে আপনি এই জায়গায় রাখার মানুষ সমস্যা করে হয়েছে সমস্যা যতই হোক আপনি এই একটা নিরীহ বাচ্চাকে এইভাবে তো রাখা ঠিক হয় না। বাচ্চা আপনারা ভালো ভাবে আমরা নিয়ে যান আমার চলবেন না আবার শোনেন সল নেবো ঠিক আছে, কিন্তু পরে আবার দাবি হলে তুমি ভালো কি দিলে মানে কি বাজার নিয়ে যান এই সাল যে যদি কেউ নেয় তাহলে তারপরে আপনি আবার দাবি রাখবেন না তো? নিয়ে যান নিয়ে যান আপনারা শুনতেছেন তো, এত সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ একটু কি মায়া হইলো না? মায়া আমার খুব, আমি কম দামে ছেড়ে দিয়ে আমার মনে দুঃখ ভেবে যাবি পাঁচতেন সল রাখবেন না পাঁচতেন বউ রাখবেন না রাখ আমি সলে থেকে গেলাম সলটা ভালো হয় তাহলে পরে নিয়ে নিয়ে পালুক গা, কিন্তু ভাই আমার সেখানে আমার কাম এই দাঁড়ান, আচ্ছা ব্যবসায়ী আমার ব্যবসায়ী হয়েছে হ্যাঁ এই লোকটা ব্যবসায়ী আপনাকে তো কেউ তো ভালো বলতেছে না, সবাই তো খারাপই বলতেছে। আমার ধার টাইম নেই এই লোক তো বুড়া মানুষ, এ তো আর মিথ্যা কথা বলবো না। থাকে থাকে বিয়ে করে ওই একটা দশ ভাই ওরা থুয়ে থুয়ে আসে এত খারাপ মানুষ আপনি? তাহলে আপনি এই যে এই বাচ্চাটা যে রেখে গেছেন, আমি দিয়ে দিছি ভাই, আপনি নিয়ে যান আমার পেপার আলবেন না এবার তুমি তো তুমি নিয়ে যাও গা, কারণ তো দাবাত নাই দেখছেন কি কয় এখনো মনে আচ্ছা করেন যে দাবি নেই এই ভাই যান, আপনি যান, গাড়িওয়ালা ভাই না দেরি করবেন না থাকলে চলে যান। এই ভাই আপনি মোটরসাইকেল থেকে আসেন তো, আপনার সাথে কথা আছে। আপনি সাইডে আসেন আপনি শিক্ষিত মানুষ বোঝা যাচ্ছে, আপনার সাথে কথা আছে, আসেন এই জায়গায় আসেন। এই দাঁড়ান দাঁড়ান, একজন হয়তো দেখছে, এই লোক দেখছে, দেখার পরে হয়তো বা আপনি ঠেকাইছে, তাহলে তো আপনি রেখে গেলেন, কোনো প্রমাণ থাকলেন না। যেহেতু প্রমাণ আমরা পাচ্ছি, আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা যে কোনো কাজ করি যুক্তি ছাড়া কোনো কাজ করি না। এই দাঁড়ান আপনি, এই ভাই আপনি এদিকে আসেন। এটা তো সমাধান লাগবে, আপনার সল তো খেলা না জিনিস আমার সলটা আমি বলে আপনি নিয়ে যান গা, সল নিয়ে যান গাড়িটা সাইডে টাকা দুদিন পর একটা সল থাকবে আমি বললাম এই দুদিন পর আপনি কয় মুরগি আছে গ্রামে যে কয়েকজন জিতেছে ভালো দিকা সাইড দে। তাহলে এই লোক যে আপনি তো পাশে দাঁড়ায় দেখলেন, হয়তো বা আপনাকে আমি খেয়াল করি নাই, অনেক সময় দেখছি যে আপনারা এই লোক যে এই কাজটা করতেছে এটা কি ভালো করতেছে না খারাপ করতেছে? এটা আসলে সামাজিক ব্যাধি, এক প্রকার ব্যাধি। এই যা কাজ করতেছে হয়তো কি জন্য করতেছে এটা আপনার তো আমি তো শুনি নাই, তো যা করতেছে একটা অমানবিক কাজ করতেছে। কারণ একজন পিতা কখনো তার সন্তানের সাথে এটা করতে পারে না। ভাই এটা করা যাবে না, কারণ আপনার ভাই সন্তান করা তো যাবে না, আমি বুঝলাম কিন্তু না কাইলে না মনে হচ্ছে আমি কি আমি বিষয় করতে না। আপনি এখানে কেন আপনার সন্তানকে এখানে রেখে গেছেন? আপনি তো বুঝে গেছে আমার তাকে সমস্যা তার জন্মদাতা পিতা নাকি? হ্যাঁ ওটা দিকা আপনি সন্তানের সাথে এরকম করতে পারেন না। আপনি নিজে বাচ্চাটার দিকে তাকান, দেখেন কত সুন্দর ফুটফুটে বাচ্চা, ফুটফুটে বাচ্চা, মায়াবী সন্তানটা আপনি কেন আপনি সন্তান জন্মদান করে আপনি এখানে রেখে যাবেন? আপনার দায়িত্ব আছে না? আপনি পিতা না? এই ধরনের কাজ আপনি অমানবিক কাজ ডাক্তার করেছেন। ভাই আমি ডাক্তার আসলে ডাক্তার আমি ঠেকা গেল আমি পারলাম না, আমি ডাক্তার কাছে ঠেকা গেছি না এটা আপনার শোনেন, ভাই, আপনার জন্য আপনার লাগে, সন্তান আপনি আপনার নিয়ে দায়িত্ব আসেন, নিতে আমার হবে, দাবি নাই। আপনার দায়িত্ব নিতে হবে। আপনি কি সমস্যা? এই যে ভাইরা আসছে সমস্যা আমরা আচ্ছা ঠিক আছে, solve করে দেব। এই ভাই বলতেছে এই বাচ্চা সে রাখবি না, যে কোনো উপায় হোক এই বাচ্চা তার কাছে রাখবে না, মানে তার বাড়ির ঝামেলা, বউ নাকি দ্বিতীয় না আগের এর বাচ্চার মা নাকি নাই, আর দ্বিতীয় বিয়ে করেছে, সেই বউ নাকি এই বাচ্চাকে বাড়িতে রাখবেই না। তাহলে আপনাদের দুজনের পাপের ফল কি সন্তান ভোগ করবে? ও কি আমি তো ভাই মাসুম আমি বাচ্চা? কালাবেন না আপনার আমি ঠেকা গেছি আমি আপনার সন্তান আপনার কাছেই থাকবে, আপনি এরকম এইভাবে রেখে যেতে পারেন না। আপনার সন্তানের দায়িত্ব আপনার নিতে হবে, ঠিক আছে? আপনাদের দুজনের অপরাধের জন্য সন্তান কেন শাস্তি ভোগ করবে? আমি আমার কথা বোঝেন।
বুঝছি আপনার কথা আপনি বুঝতে পারছেন? আমি কম বুঝে আমি আপনার সন্তান? আমি বুঝাই ভাই আচ্ছা ঠিক আছে, জি, যদি এই লোক বাচ্চা নাই রাখে, আমরা সোশ্যাল ওয়ার্কে কাজ করি, ঠিক আছে। আমরা মানুষের সেবা করি, সাহায্য করি, মানুষের যেটা ভালো হয় আমরা এটাই করি। যদি আসলে বাচ্চা না রাখে, বাচ্চা আমরা নিয়ে যাব, কিন্তু আপনারা এখানে যারা আছেন, মানে ময়মুরবি দু একজন আছে, চাচাও আছে, এই 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 দাদাও আছে, তা আপনারা যদি বলেন তাহলে আমরা বাচ্চা নিয়ে যাব, আমরা এর ভালো একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আপনারা আপাতত নিয়ে যান, সমস্যা নাই। তারপরে আমরা গ্রামের লোকজন আছি, বসে এর কি ব্যবস্থা করা যায় সেটা আমরা করব। আচ্ছা, আমরা আপাতত নিয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু পরবর্তী যদি তারপরে বাবা এ যদি চায় এর বাচ্চাকে নিতে পারবে, পরবর্তীতে আমরা দিয়ে দেব। কিন্তু যদি না নেয়, এরপরে আমরা ভালো একটা ডিল করে এর কাছ থেকে বাচ্চা একবারে নিয়ে নেবো, যাইতে এ কোনোদিন দাবি না করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমার দাবি এবিনে কান্দে এবিনে কথা আমার দাবি নাই কে এত খারাপ মানুষ সামনে, খারাপ। শেষ পর্যন্ত আমরা বোঝা উচিত ছিল। এইলে ক্যামেরা সব রেকর্ড হইতেছে, আপনি কোন যে এই বাচ্চা আমি আর বলছি, দাবি দেওয়া নাই, আমার কোনো দাবি নাই সব আমি এই যে রেকর্ড হইতেছে, পরবর্তী কিন্তু আমার দাবি আপনার নাই এই ভিডিও আমার দেখানো কোনো দাবি নাই ভাই আপনি দিয়ে দেন প্রমাণ হিসেবে এই ভিডিওটা রেকর্ড হ্যাঁ করে আপনি রাখলাম। ছেড়ে দেন আমার কোনো দাবি নাই আপনি চলে যান আমার কোনো দাবি নাই আপনার দাবি নাই, না আমার দাবি নাই আবারও বলতেছি। আপনারা আদার ভাই বাবা বলেন আমার দাবি নাই চলে আচ্ছা ঠিক আছে, আমরা বাচ্চা নিয়ে গেলাম, আপনি তারপরে আপনি 7 দিন সময় দিয়ে গেলাম, আপনি বোঝেন। 7 দিন গা আপনার 7 বহুত দিন আমি চলাবে আপনি মনে আমার কোনো দাবি নাই দিয়ে দেন আমার ব্রেক করেন লাভি ভাই কাম হরমু হ্যাঁ ছেড়ে দাও, চলে যাক। আমরা যেহেতু ময়মুরবির মাধ্যম দিয়ে কথা বলছি, এই সব রেকর্ড আছে, দাঁড়ান আমার গায়ে আমরা যে কোনো ব্যবস্থা করব, তারপরে যেটা ভালো হয় সেটাই করব। ওই নিতে পারতেছেন, ফোনটা বলেন। হ্যাঁ রে, এত সুন্দর একটা বাচ্চা, কত সুন্দর ফুটফুটে বাচ্চা, খুব নেমারা মানুষ। দেখেন তো কত কথা বললাম, হ্যাঁ আপনাদের মতো একজন ভালো মানুষ যে মানে এইরকম একজন মানুষ এই দিয়ে দেওয়া লাগবে, কারণ এই বাচ্চাটা এত সুন্দর। দেখি ও 2-7 দিন বুঝুক, বোঝার পরে যদি একজন রাস্তার মানুষ সে বলতেছে যে বাচ্চা নিয়ে যাবে, আর এই জন্মদাতা পিতা সে খুব খারাপ লোক। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনাদের উপর বিচার রইলো, আপনারাই দেখবেন যে আসলে জিনিসটা কিরকম হইলো। খুব খারাপ জিনিস, তারপরে আমরা চেষ্টা করি যেন এই বাচ্চাটার কোনো একটা ভালো একটা মানে সদ্গত হয়, ভালো একটা ব্যবস্থা করতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।